6-7 মাস গাছ টিকে থাকে তাহলে এখান থেকে আমরা মিনিমাম 2.5 থেকে 3 লক্ষ টাকা ইনকাম করতে পারি। 3.5 একর জমিতে কৃষি কাজ করি এবং এটা দিয়ে আমার সংসার চলতেছে। সঠিক সময় ভেদে চাষ করলে অনেক মুনাফা পাওয়া যায় কাঁচামরিচ থেকে। পুরো জমিতে আমি ধূমকেতু জাতের মরিচ লাগাইছি। এটা বর্ষাকালে চাষ করার জন্য একটা পারফেক্ট জাত। মরিচ মে মাসে থেকে শুরু করে জুন জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত লাগালে একটা ভালো দাম পাওয়া যায়। মরিচ আসলে 2 ধরনের চাষ করা হয়, একটা পাকা শুকনোর জন্য আর একটা হচ্ছে কাঁচায় বিক্রি করার জন্য। পাকাতে লাভ হয়, মানে ওটা তো অনেক দীর্ঘমেয়াদী ফসল, ওটা আমরা 4 মাস হারভেস্ট শুরু হয় 4 মাস পরে, আর এটা আমরা 60-65 দিনের মধ্যেই শুরু করতে পারি হারভেস্ট। পাকা মরিচটা সবাই যখন একসাথে করে অ্যাভেলেবেল তখন সেরকম একটা প্রফিট পাওয়া যায় না। বাজারে আমদানি বেশি হওয়ার কারণে দাম একটু খুব কমে থাকে, যে কারণে আমরা অফ সিজনে যদি কাঁচামরিচ চাষ করি তাহলে মোটামুটি একটা লাভজনক ফসল হিসেবে এটাকে আমরা বেছে নিতে পারি। 1 বিঘা জমি মরিচ চাষ করতে গেলে আপনাকে মিনিমাম 50 থেকে 60,000 টাকা খরচ হয়। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আসলে মরিচ গাছ টিকানো অনেকটা কঠিন হয়ে যায়, বিভিন্ন রকম রোগবালাই দেখা দেয়, যার কারণে আসলে বর্ষাকালে মরিচ চাষ করা অনেক রিস্ক হয়। এটা যদি আমরা আধুনিক পদ্ধতিতে করে থাকি, সঠিক মালচিং পেপার দিয়ে সুন্দরভাবে বেড করে ভালোভাবে করে থাকি, তাহলে আসলে ভালো একটা রেজাল্ট পাওয়া সম্ভব। যারা মরিচ চাষ করতে চান তারা এগ্রোওয়ানের পরামর্শ নিতে পারেন, এগ্রোওয়ানে গিয়ে ট্রেনিং করতে পারেন। ট্রেনিং করলে অনেক ভালো লাগবে। আপনি যদি সঠিক জাত নির্বাচন করতে পারেন তাহলে আপনার এখান থেকে 100% প্রফিট পাওয়ার সম্ভাবনা আছে, আপনি লাভবান হতে পারবেন।